তো আমাদের প্রথম গ্রুপটা হলো অ্যাটিটিউড বা মনোভাব নিয়ে। এই শব্দগুলো দিয়ে বিভিন্ন মানসিক অবস্থা বোঝানো হয়। চলুন দেখি এই শব্দগুলো কি এবং এদের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যগুলো আসলে কোথায়। আমাদের প্রথম শব্দ কমপ্লেসেন্ট। আচ্ছা, কমপ্লেসেন্ট মানে হলো কেউ নিজের অবস্থা বা সাফল্য নিয়ে এতটাই খুশি যে সে আর কোনো উন্নতির কথা ভাবছে না, এমনকি সামনে যে বিপদ আসতে পারে সেদিকেও তার কোনো খেয়াল নেই। এটা কিন্তু এক ধরনের নেগেটিভ সন্তুষ্টি, যেখানে আরামপ্রিয়তা অসাবধানতার জন্ম দেয়। যেমন ধরুন, একটা টিম পরপর কয়েকটা ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী হয়ে পড়ল, মানে কমপ্লেসেন্ট হয়ে গেল। ফলাফল, তার একটা দুর্বল টিমের কাছে হেরে বসল। এই কমপ্লেসেন্ট মনোভাবের কারণেই কিন্তু এমনটা হলো। এখন প্রায় একই রকম শুনতে আরেকটি শব্দ দেখি, কমপ্লেসেন্ট। এই শব্দটা দিয়ে এমন একজনকে বোঝানো হয় যে অন্যকে খুশি করতে খুব ভালোবাসে, আর তাই সহজেই সবার কথায় রাজি হয়ে যায়। তার মূল উদ্দেশ্যই থাকে অন্যকে খুশি করা। তাহলে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার, তাই না? কমপ্লেসেন্ট এই ফোকাসটা নিজের উপর, নিজের অ্যাচিভমেন্ট নিয়ে বেশি সন্তুষ্ট, আর কমপ্লাইসেন্ট এই ফোকাসটা অন্যদের উপর, মানে অন্যকে খুশি করতে বেশি আগ্রহী। একটা নিজের জন্য আর একটা অন্যের জন্য, দুটো পুরোপুরি আলাদা। এই গ্রুপের আমাদের শেষ শব্দটি হল অ্যাকুইয়েসেন্ট। এর মানে হল কোনো কিছুতে একদম চুপচাপ রাজি হয়ে যাওয়া, সাধারণত কোনো ঝামেলা এড়ানোর জন্য। হয়তো মনে মনে ইচ্ছা নেই, কিন্তু প্রতিবাদ না করে মেনে নেওয়া। এটা কমপ্লাইসেন্টের থেকেও বেশি প্যাসিভ বা নিষ্ক্রিয় একটা আচরণ। চলুন আমাদের পরের গ্রুপটা দেখি। এখানে আমরা এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যেগুলোর অর্থ শান্ত করা বা মেনে নেওয়ার কাছাকাছি। শুনতে প্রায় একই রকম লাগলেও এদের ব্যবহারের মধ্যে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। চলুন সেগুলি একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখুন, কাউকে বা কোনো পরিস্থিতিকে শান্ত করার জন্য 5টা দারুণ শব্দ আছে। প্রত্যেকটার ব্যবহার কিন্তু ভিন্ন ভিন্ন। অ্যাসুয়েজ ব্যবহার হয় ভয় বা উদ্বেগের মতো কোনো অনুভূতিকে কমানোর জন্য। প্যাসিফাই মানে কোনো উত্তপ্ত পরিস্থিতি বা একটা কান্নারত শিশুকে শান্ত করা। প্লেকেট হলো কাউকে কিছু একটা ছাড় দিয়ে তার রাগ কমানো। মলিফাই মানে হলো কারো রুক্ষ মেজাজকে নরম করা। আর আপিজ মানে হলো কারো দাবি মেনে নিয়ে তাকে শান্ত করা, যেটা প্রায়ই একটা নেগেটিভ অর্থে ব্যবহার হয়। আচ্ছা, এই দুটো শব্দের পার্থক্য বোঝাটা খুব জরুরি। প্লেকেট আর আপিজ। প্লেকেট করা মানে হলো সমস্যা সমাধানের জন্য একটা ছাড় দেওয়া, যেমন কোনো কাস্টমার রেগে গেলে তাকে রিফান্ড দিয়ে শান্ত করা। এটা একটা স্বাভাবিক সমাধান। কিন্তু আপিজ করা মানে হলো একজন অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক কারো দাবি মেনে নেওয়া শুধু সংঘাত এড়ানোর জন্য। এটাকে অনেক সময় দুর্বলতা হিসেবে দেখা হয়। প্লিকেট শব্দটা মনে রাখার একটা মজার কৌশল আছে কিন্তু। ভাবুন তো, কেউ খুব রেগে আছে আর তাকে শান্ত করার জন্য আপনি এক প্লেট খাবার এগিয়ে দিলেন। এই যে প্লেট আর প্লেকেট শব্দ দুটো শুনতে প্রায় একই রকম, তাই না? এভাবে খুব সহজে মনে রাখা যায়। আর যখন শান্ত করার সব চেষ্টা ব্যর্থ হয়, তখন আসে ক্যাপিচুলেট। এর মানে হল পুরোপুরি সারেন্ডার করা বা হার মেনে নেওয়া। যেমন অনেক দিন ধরে যুদ্ধ চলার পর সৈনিকরা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বা ক্যাপিচুলেট করতে বাধ্য হল। এটা হলো হার মানার ফাইনাল স্টেজ। আমাদের ৩ নম্বর গ্রুপটা হলো বৃদ্ধি এবং হ্রাস বা বেড়ে যাওয়া এবং কমে যাওয়া নিয়ে। এখানে আমরা এমন কিছু শব্দ দেখব যারা একে অপরের বিপরীত, মানে একটা দিয়ে বেড়ে যাওয়া বোঝায় আর অন্যটা দিয়ে কমে যাওয়া। দেখুন, এখানে আমরা শব্দগুলোকে পাশাপাশি রেখেছি যাতে এদের পার্থক্যটা এক নজরে বোঝা যায়। বর্জন মানে হলো কোনো কিছু খুব দ্রুত বেড়ে ওঠা আর বিকশিত হওয়া, ঠিক যেমন বসন্তকালে গাছের নতুন চারা গজায়। আর প্রলিফারেট মানে হলো সংখ্যায় খুব দ্রুত বেড়ে যাওয়া। এর ঠিক উল্টো দিকে ডুয়েন্ডল মানে হলো ধীরে ধীরে কমে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া। আর অ্যাবেট মানে হলো কোনো কিছুর তীব্রতা কমে যাওয়া, যেমন ধরুন ঝড় বা ব্যথার তীব্রতা কমে আসা। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব শব্দভাণ্ডার আয়ত্ত করার জন্য শব্দের অর্থের এই ছোট ছোট পার্থক্যগুলো বোঝা কেন এত বেশি জরুরি। আর এটা আমরা একটা খুবই ইন্টারেস্টিং উদাহরণের মাধ্যমে বুঝব। এই বাক্যটা খেয়াল করুন, বেশ মজার কিন্তু। একজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার হিসাবে আপনার ডুবে না যাওয়াই বা ফাউন্ডার না হওয়াই ভালো। এখানে ফাউন্ডার শব্দটা 2 বার ব্যবহার করা হয়েছে,
দুইটা সম্পূর্ণ ভিন্ন অর্থে, আর এটাই আমাদের প্রায় কনফিউজড করে দেয়। তাহলে আসল পার্থক্যটা কি? ফ্লাউন্ডার এই ভার্বটার মানে হলো দিশেহারা হয়ে হাবুডুবু খাওয়া বা কোনো কিছু করার জন্য বিশৃঙ্খলভাবে চেষ্টা করা। এটা হলো স্ট্রাগল করার প্রসেসটা। আর ফাউন্ডার এই ভার্বটার মানে হলো পুরোপুরি ব্যর্থ হওয়া বা ডুবে যাওয়া, যেমন একটা জাহাজ ডুবে যায়। এটা হলো ব্যর্থতার ফাইনাল রেজাল্ট। এই বাক্যটা দিয়ে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। জাহাজটা প্রথমে ঝড়ের মধ্যে ঘন্টার পর ঘন্টা হাবুডুবু খাচ্ছিল, অর্থাৎ ফ্লাউন্ডার করছিল। এরপর শেষ পর্যন্ত আর টিকতে না পেরে ডুবে গেল, অর্থাৎ ফাউন্ডার হল। তার মানে ফ্লাউন্ডার করতে করতে একটা জিনিস ফাউন্ডার হয়ে যেতে পারে।